গুরুদেবকে ওই বেগুন ভাজাটা রাখবার জন্য বলছে, ও গুরুদেব কি আপনি বেগুন ভাজার কথা বলছেন? বলে কেন রে? আমি তো কত কিছু চিন্তা করেছিলাম। কি চিন্তা করেছিলি? কি চিন্তা করেছিলি? একটা একটা করে শুনুন গুরুদেব। সরু চালের গরম ভাত, হ্যাঁ সরু চালের গরম ভাত, মিনিকেট, গাওয়া ঘি, উচ্ছে ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, শাক ভাজা, কাঁকরোল ভাজা, ভেন্ডি ভাজা। গুরুদেব বলছে, ওরে বাবা রে, এত ভাজা করবি? শিষ্য মনে মনে বলছে, গুরুদেব ওই একটা ভাজাকে রাখতে গিয়ে ঢাকতে গিয়ে এত ভাজা করতে হচ্ছে। আরো শুনুন গুরুদেব, গাঢ় করে ঘন করে মুগের ডাল, দুটো লাউ ফেলে দেবো। আরে কতদিন খাইনি রে। গুরুদেব একটা পাঁচ তরকারি, হা হা, একটু বড়ি ফেলে দেবো, বাহ। আরো শুনুন গুরুদেব, একটু আলু বড়ি রসা, বাহ, একটু আলু সোয়াবিন, আরে বাবা রে কতদিন খাইনি। আর বল গুরুদেব একটু ধোকার ডালনা, ধোকা করবি? বেশ 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 বেশ। দেখিস বাবা পঞ্চা, এত কিছু করতে গিয়ে ওই বেগুনটার কথা যেন তুই ভুলে যাস না বাবা। শিষ্য মনে মনে চিন্তা করছে, এত কিছু বললাম, বেগুনটার কথা ভুললো না। আচ্ছা আরেকবার শেষ চেষ্টা করব, আরেকবার আসবো দেখি। আবার কিছুক্ষণ পরে ঘুরে টুরে এসে, ও গুরুদেব কি হয়েছে পঞ্চা, তুমি এত চঞ্চল কেন, কি হয়েছে? আপনার মেয়ের সঙ্গে আলোচনা করলাম, মানে আমার স্ত্রীর সঙ্গে। আমার স্ত্রী আরো কয়েকটা পদের নাম বলে দিল। বললো গুরুদেব এতদিন পরে এসছে, তুমি সামান্য ওই কয়েকটা পদ বলেছো। কি কি বললো? আগে যেগুলো বলে গেছিলাম ওগুলো ফাইনাল, ওগুলো কনফার্ম, ওগুলো হচ্ছেই, হ্যাঁ ওগুলো হচ্ছেই। তার সঙ্গে সঙ্গে গুরুদেব একটু ছানার রসা, আহারে কতদিন খাই না। কি বললি গুরুদেব? একটু ছানার রসা আর একটু ওই আলু পটলের রসা। এইটা আগে আপনাকে বলিনি গুরুদেব। আর এখনো আমাদের এখানে ফুলকপি পাওয়া যাচ্ছে, একটু আলু ফুলকপির রসা, আরে অসময়ের ফুলকপি। আর বল গুরুদেব মটরশুঁটি দিয়ে বাঁধাকপি, বাবারি। আর বল গুরুদেব এবারে আর আমসত্ত্বের চাটনি, পাঁপড় ভাজা, দুটো বড় বড় রাজভোগ, আর ওই সুন্দর করে একটু মিষ্টি দই, আর তারপরে সবার শেষে থাকবে পরমান্ন। কেমন হবে গুরুদেব পায়েস? এমনি বেলা করে এসছি পঞ্চা, মেয়েকে বলিস, তোর স্ত্রীকে বলিস, এমনি আমি বেলা করে এসছি, তার মধ্যে এতগুলো পদ রান্না করবে। এই এতগুলো পদ রান্না করতে গিয়ে ওই বেগুনটার কথা যেন না ভুলে যায় দেখিস। শিষ্য চিন্তা করছে, বেগুন গুরুদেবের মন থেকে বেরোবে না, যেখানে ঢুকেছে। ছেলেকে ডাকলো, সুশীল বাবা গাছ থেকে বেগুনটা পার, আর তোর মাকে বল গুরুদেবকে গরম ভাতে ভেজে দিতে। এখন দুঃখটা কি করে ভুলি? এতদিনকার আশা ছিল বেগুন ভাজা খাবো গরম ভাতে, দুঃখটা কি করে ভুলবো? ও মনে করবো বাড়িতে গরু ঢুকে গাছ থেকে খেয়ে নিয়েছে। যা, গরু খেলেও খেত, গরু খেলেও খেয়েছে। মরকট বৈরাগ্য না করো লোক দেখাইয়া। গুরুদেবকে একটা বেগুন ভেজে দিতে পারছেন না গরম ভাতে। আবার গুরুদেবও কেমন দেখুন, বুঝতে পারছে শিষ্য ওই বেগুন ভাজা দিতে চাইছে না, ওই বেগুনটাই চাই। যেমন গুরু তার তেমন শিষ্য। এরম গুরুর তো এরম শিষ্যই হবে। লুবি গুরু লুবি শিষ্য, ওইতে গুরু মইতে চেলা, ঠেলতে ঠেলতে নরকে গেলা। হ্যাঁ, লুবি গুরু লুবি শিষ্য, মরকট বৈরাগ্য। মরকট বৈরাগ্য না করো লোক দেখাইয়া। যথাযোগ্য বিষয় ভোগ করো। বিষয় ভোগ করতে বারণ করলেন না। চৈতন্য চরিতামৃত প্রমাণ, মহাপ্রভু বলছেন নিজে মুখে, রঘুনাথ বিষয় ভোগ করো কিন্তু আসক্ত হইও না, আসক্ত হইও না। পরমহংসদেব পরে সেই কথাটা বলছেন, সংসারে থাকো পাকাল মাছের মতো, গায়ে যেন পাকের মধ্যে থাকবে কিন্তু পাক যেন গায়ে না লাগে। বিষয় ভোগ করো কিন্তু আসক্ত হইও না। অন্তরে নিষ্ঠা করো, বাচ্ছে লোক ব্যবহার। অচিরাত কৃষ্ণ তোমায় করিবেন যাও রঘুনাথ ঘরে ফিরে যাও, যাও রঘুনাথ ঘরে ফিরে যাও, যাও রঘুনাথ ঘরে ফিরে যাও, যাও রঘুনাথ ঘরে ফিরে যাও। এত শীঘ্র তুমি কৃষ্ণ কৃপা চাও, যাও রঘুনাথ ঘরে ফিরে যাও, শীঘ্র তুমি কৃষ্ণ কৃপা চাও। বলি কৃষ্ণ তোমায় করিবেন কৃপা, তুমি কৃষ্ণ কৃপা চাও। বলি কৃষ্ণ তোমায় করিবেন কৃপা, শীঘ্র তুমি কৃষ্ণ কৃপা বলি চাও। কৃষ্ণ তোমায় নিতাই গৌর হরি হরি। তুমি কৃষ্ণ তোমার করিবেন কৃপা, ঘরে ফিরে যাও, কৃষ্ণ তোমার করিবেন কৃপা, যাও রঘুনাথ ঘরে ফিরে যাও, কৃষ্ণ তোমার করিবেন কৃপা, যাও রঘুনাথ ঘরে ফিরে যাও। অনেক কান্নাকাটি করলেন প্রভুর চরণ ধরে, কিন্তু মহাপ্রভুর সিদ্ধান্ত ফিরে যাও তো যাও।
সময় যখন হবে আমি ডেকে নেবো, ফিরে যাও এখন। ফিরে এলেন ঘরে, কিন্তু প্রভুকে যে দর্শন করে, গৌরকে যে দর্শন করে, তার আর ঘর ভাল লাগে? কি গো মায়েরা, ওই যে প্রথমেই বললাম না, এমন প্রেম যেখানে কোনো স্বার্থ থাকে না, কোনো কামনা থাকে না, বাসনা থাকে, নিঃস্বার্থ নিঃসাকিঞ্চন নিষ্কামে। এ যাদের যোগ হয়ে যায় তারা আর ঘরে থাকতে পারবে না, চলে যাবে, বেরিয়ে যাবে। কি করে থাকবে? ঘরে এসে মন বসে না, শুধু কাঁদে আর বলে, ঠাকুর তুমি আমাকে তোমার শ্রীচরণে নিলে না কেন? তুমি কি ভেবেছো আমার এই বিষয়ের প্রতি লোভ আছে? তুমি কি ভেবেছো এই ধন সম্পত্তি জমিদারির প্রতি লোভ আছে? বিশ্বাস করো, বেশ সব ছাড়বো, সব ত্যাগ করে আমি তোমার শ্রীচরণ আশ্রয় করব। বাড়ির থেকে পালাতে গেলেন একদিন গভীর রাতে প্রভুর কাছে যাবেন বলে, আর পালাতে গিয়েই ধরা পড়ে গেলেন কার কাছে? বাবার কাছে। ওই গভীর রাতে বাবার কাছে ধরা পড়ে গেলেন। চল ঘরে চল। এত এই দয়া মায়াহীন তুই, যে দাদাটা তোকে এত আদর করে ভালোবেসে মানুষ করলো, আমাদের প্রতি তোর কোনো মায়া মমতা নেই? চল ঘরে চল। বাবা আমায় ছেড়ে দাও, বাবা আমায় ছেড়ে দাও। না, ঘরে চল। জোর করে ঘরে এনে একটা ছোট্ট ঘরের মধ্যে ফেলে রাখলেন, অন্ধকার ঘর। ভক্তের জ্বালাটা দেখুন, অত বড় লোক ঘরের ছেলে। এই দেহটাকে পিছমোড়া করে বাঁধলেন, পিছমোড়া করে, নড়তে চড়তে পারবেন। দরজায় তালা দিলেন আর বললেন, শোন, পিপাসায় তুই জল পাবি না, আর খিদেতে তুই ভাত পাবি না। ওই জল আর ভাত না পেয়ে তুই কত গৌর নাম করতে পারিস দেখি এবার। একা হয়ে গেলেন, একা। ও মায়েরা, শুধু কাঁদছেন আর বলছেন, দয়াল তোমার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, বাড়ির থেকে পালাতেও দিলে না, তবে তোমার শ্রীচরণে একটা নিবেদন। আর সেই নিবেদনটা কি জানো? একটা প্রশ্ন তোমার কাছে, আর কতকাল রইব বাধা এ কারা শৃঙ্খলে? আর কতকাল, আর কতকাল রইব বাধা এ কারা শৃঙ্খলে? ও গয় আমার পরাণ প্রিয়, ও গয় আমার পরাণ প্রিয়, তুমিও কি গো রইবে আমায় ভুলে? আমি অধম পতিত বলে। ও গয় আমার পরাণ প্রিয়, ও গয় আমার পরাণ প্রিয়, তুমিও কি গো রইলে আমায় ভুলে? আমি অধম পতিত বলে। আমি আর কতকাল রইব বাঁধা এ কারা শৃঙ্খলে? আমি আর কতকাল রইব বাধা এ কারা শৃঙ্খলে? লুটিতে ভবের মজা, লুটিতে 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 ভবের মজা পেয়েছি আমি পাপের সাজা। ও গো অমর হৃদয় রাজা, এইবার নাও তুলে, যদি ভাসি নয়ন জলে, যদি ভাসি নয়ন জলে, দয়াময় আমি যদি ভাসি নয়ন জলে, তবুও কি গো আমায় দূরে দেবে ঠেলে? আমি অধম পতিত বলে। আমি যদি ভাসি নয়ন জলে, যদি ভাসি নয়ন জলে, তবুও কি গো গো দূরে দেবে ঠেলে? আমি অধম পতিত বলে। আমি আর কতকাল রইব বাঁধা এ কারা শৃঙ্খলে? রাধে আর কতকাল রইব বাধা এ কারা শৃঙ্খলে? তিনটে দিন তিনটে রাত হয়ে গেল, ছেলে কিছু খায় না। ছেলে খায় না, বাবাও খায় না। চতুর্থ দিন সকাল বেলাটা থাকতে না পেরে গোবর্ধন দাস
ঘরের দরজাটা খুলে রঘুনাথ দাসকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কেঁদে শুধু বললেন, এত তোর গৌর অনুরাগ, এত তোর গৌর প্রেম, এত তোর কৃষ্ণ অনুরাগ, এত তোর কৃষ্ণ প্রেম, রঘু আজ থেকে যত পারিস তুই কৃষ্ণ নাম কর, আর তোকে বাধা দেবো না বাবা, আর বাধা দেবো না। তবে একটা নিবেদন তোর কাছে, আমাদের ছেড়ে যেন কোথাও চলে যাস না। রঘুনাথ দাসের মা এসে বলে, তুমি কি করছো? রঘুনাথের বাবা, ওর যে দড়ির বাঁধনগুলো খুলে দিলে ও তো আবার আমাদের ছেড়ে পালিয়ে যাবে। রঘুনাথের মা, পুরুষ মানুষ কিসে বাধা পড়ে? সুন্দরী স্ত্রী আর ইন্দ্র সম ঐশ্বর্য, সুন্দরী স্ত্রী আর ধন সম্পত্তিতে বাধা পড়ে পুরুষ মানুষ। ওর কি অভাব ছিল? ইন্দ্র সম ঐশ্বর্য, আমাদের এত ধন সম্পত্তি, ইন্দ্রের মতো। স্ত্রী অপ্সরা সম, ওর স্ত্রীকে অপ্সরার মতন দেখতে। ইন্দ্র সম ঐশ্বর্য, স্ত্রী অপ্সরা সম, এসব দিয়ে বান্ধিতে নারী লেগ যার মন, দড়ির বন্ধনে তারে বাঁধিব কি মতে, জন্মদাতা পিতা নারে প্রারব্ধ খণ্ডাইতে। চৈতন্য চাঁদের কৃপা হইয়াছে ইহারে, চৈতন্য চাঁদের বাউলকে রাখিতে পারে। রঘুনাথ, যত পারিস গৌর নাম কর, আর তোকে বাধা দেবো না, আর তোকে বাধা দেবো না। ভক্তমণ্ডলী মায়েরা, যেই বাবা মার থেকে স্বাধীনতা পেল, সঙ্গে সঙ্গে গ্রামে গঞ্জে শুধু ঘোরে আর গৌর নাম আর কৃষ্ণ নাম করে। গোড়ায় আমাদের, গোড়ায় আমাদের, ও গোড়ায় আমাদের, গোড়ায় আমাদের, গোড়ায় আমাদের, আমাদের আমাদের প্রাণ, গোড়ায় আমাদের, আমাদের আমাদের প্রাণ, গৌর আমাদের, ও গৌর আমাদের, আমাদের আমাদের প্রাণ, গৌর আমাদের, আমাদের আমাদের প্রাণ। প্রেমের পুতুল গৌর নদীয়ার ওই চাঁদ, প্রেমের পুতুল গোড়া নদিয়ার ওই চাঁদ। প্রেমের পুতুলি গোড়া নদীয়ার, ওই প্রেমের পুতুল গোড়া নদিয়ার গোড়ায় আমাদের, গোড়ায় আমাদের, গোড়ায় আমাদের, আমাদের আমাদের প্রাণ। প্রেমের পুতুল গোড়া নদিয়ার ওই চাঁদ। প্রেমের পুতুলি গোড়া নদীয়ার, ওই প্রেমের পুতুল গোড়া নদিয়ার চাঁদ। শ্রী গৌরাঙ্গ, শ্রী গৌরাঙ্গ, অন্তরে কৃষ্ণ যার, বহির রাধা রঙ্গ। শ্রী গৌরাঙ্গ, শ্রী গৌরাঙ্গ, প্রেমে গদ গদ তনু মাগি তার সঙ্গ। শ্রী গৌরাঙ্গ, শ্রী গৌরাঙ্গ, অন্তরে কৃষ্ণ যারে বৈরি রাধা রঙ্গ। শ্রী গৌরাঙ্গ, শ্রী গৌরাঙ্গ, প্রেমে গদ গদ তনু মাগিতার সঙ্গ। শ্রী গৌরাঙ্গ, শ্রী গৌরাঙ্গ, অন্তরে কৃষ্ণ যার, বহির রাধা রঙ্গ। শ্রী গৌরাঙ্গ, শ্রী গৌরাঙ্গ, প্রেমে গদ গদ তনু মাগি তার সঙ্গ। গোড়ায় আমাদের, আমাদের প্রাণ। গোড়ায় আমাদের, আমাদের আমাদের প্রাণ। গোড়ায় আমাদের, আমাদের আমাদের প্রাণ। ওই প্রেমের পুতুলি গোড়া নদীয়ার, ওই প্রেমের পুতুল গোড়া নদিয়ার ওই চাঁদ। গৌর ভজ, গৌর ভজ, গৌর গুণধাম, নাম ভজ, নাম ভজ নিত্যানন্দ রাম। গৌরী ভজ, গৌরী ভজ, গৌরী গুণধাম, রাম ভজ, রাম ভজ, নিত্যানন্দ রাম। গৌর ভজ, গৌর ভজ, গৌর গুণধাম, নাম ভজ, নাম ভজ নিত্যানন্দ গৌরী রাম। ভজ, গৌরী ভজ, গৌরী গুণধাম, রাম ভজ, রাম ভজ, নিত্যানন্দ রাম। গোড়ায় আমাদের, আমাদের আমাদের প্রাণ। গোড়ায় আমাদের, আমাদের আমাদের প্রাণ। ওই প্রেমের পুতুলি গোড়া নদীয়ার, ওই প্রেমের পুতুল গোড়া নদিয়ার ওই চাঁদ। প্রেমের পুতুলি গোড়া নদীয়ার। গৌর নাম করতে করতে পথে একদিন এক পরম বৈষ্ণবকে দেখে তাকে প্রণাম করেই বললেন, বৈষ্ণব, তোমার শ্রী চরণে আমার শতকোটি প্রণাম। তোমার নাম কি? আজ্ঞে রঘুনাথ দাস। কি চাও? বলে, গৌরের জন্য অনেক কেঁদেছি, কিন্তু গৌর আমাকে তার কাছে টেনে নিচ্ছে না।
আমাকে দুবার ফিরিয়ে দিয়েছে স্বয়ং গৌর হরি। কেন আমি গৌর কৃপা পাচ্ছি না বলো তো? কিসের জন্য পাচ্ছি না বলো না বৈষ্ণব? কেন আমায় গৌর কৃপা করছে না? কি করে করবে? রঘুনাথ, গৌরের কৃপা পাবার আগে আরেকজনের কৃপা পেতে হয়। তুমি কি তার কৃপা পেয়েছো? হ্যাঁ, তুমি কি তার কৃপা পেয়েছো? কে সে? যাকে আশ্রয় না করলে গৌর কৃপা করে না। নামটা বলো না। নিতাই গুণমণি, আমার নিতাই গুণমণি, আনিয়া প্রেমের বন্যা ভাষালয় অবনী। নিতাই গুণমণি, হরি বল, হরি বল। আনিয়া প্রেমের বন্যা ভাষালয় অবনী। নিতাই গুণমণি, আমার নিতাই গুণমণি, আনিয়া প্রেমের বন্যা ভাষালয় অবনী। নিতাই গুণমণি, আমার নিতাই গুণমণি, আনিয়া প্রেমের বন্যা ভাষালয় অবনী। প্রেমের বন্যা লইয়া নিতাই আইলা অবনীতে, ডুবিল ভকত সব দিনহীন ভাসে। প্রেমের বন্যা বইয়া নিতাই আইলা নদী পুরে, ডুবিল ভকত গণে ভাসে। বলো ভজ নিতাই, জয় নিতাই, ভজ ভজ নিতাই, নিতাই ছাড়া গতি নাই। নিতাই নিতাই, ভজ নিতাই, জপ নিতাই, নিতাই নিতাই নিতাই, নিতাই ছাড়া। কলি যুগে গতি নাইয়া। হে বৈষ্ণব, নিত্যানন্দ, হ্যাঁ, নিতাই চাঁদের কৃপা তুমি পেয়েছ? না, পাইনি। নিতাই কৃপা না হলে তুমি কি করে গৌর কৃপা পাবে? আশ্রয় করিয়া ভজে তাহে কৃষ্ণ নাহি তাজে। ডাইরেক্ট ডাইরেক্ট গেলে কারেন্ট খেতে হবে, তাই না? দিক ভ্রান্ত হয়ে যাওয়ার সমস্যা আছে। এখন আপনি এই বিদ্যুতে যদি দুম করে হাত দিয়ে দেন, হ্যাঁ, এখন যদি এই বিদ্যুতের তারের উপরেরটা না থাকে, তামাটার মধ্যে যদি আমরা কেউ হাত দিই, কি হবে? গৌর হরি বল, সঙ্গে সঙ্গে ও মায়েরা। কিন্তু যদি আপনি আশ্রয় নেন, একটা কাঠের আশ্রয় নেন, সেই কাঠের উপর দাঁড়িয়ে হাত দেন, আশ্রয় করিয়া ভজে তাহে কৃষ্ণ নাহি রাজে, আশ্রয় করিয়া ভজে তাহে কৃষ্ণ নাহি। আশ্রয় করিয়া আশ্রয় করিয়া ভজে তাহে কৃষ্ণ নাহি রাজে। ওই নিতাই চাঁদের চরণের কৃপা তোমায় পেতে হবে, তবে তো তুমি গৌর কৃপা পাবে। কোথায় গেলে পাবো গো? আমি নিতাই চাঁদের চরণের কৃপা ও বৈষ্ণব কোথায় গেলে পাবো? নিতাই চাঁদ আসছেন তো, কোথায় কোথায় আসছেন জানো? ওই নীলাচলের মাটি থেকে দয়াল নিত্যানন্দ আসছেন আমাদের পানিহাটিতে। পানিহাটি চেনেন আপনারা? বরানগর নয়, বরানগরটা তো পাটবাড়ি, ওটা পাটবাড়ি। আর পানিহাটি হচ্ছে পানিহাটি বিধানসভা, যেটা সোদপুরের কাছে। পানিহাটি বিধানসভা সোদপুরের কাছে। ভক্তমণ্ডলী মায়েরা, গঙ্গার ধার। কোথায় আসছে? ওই পানিহাটিতে পরম বৈষ্ণব রাঘব পণ্ডিতের বাসভবনে নিতাই চাঁদ আসছে। আমরা সবাই তাকে দর্শন করতে যাব। তুমি যদি যেতে চাও আমাদের সঙ্গে যেতে পারো। হ্যাঁ, যেতে পারো, অবশ্যই যাব। নিতাই চাঁদের দর্শন না হলে, তার আশ্রয় না হলে আমি গৌর চাঁদের চরণ পাবো না। নিশ্চয়ই যাব। ভক্তমণ্ডলী মায়েরা, সকল ভক্ত বৈষ্ণবের সঙ্গে নিতাই চাঁদের চরণের কৃপা পাওয়ার জন্য রঘুনাথ দাস রওনা হলেন পানিহাটি, রাঘব পণ্ডিতের বাসভবন। এই রাঘব পণ্ডিতের বাসভবন ধরলাও, 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 লও রে কিশোরীর প্রেম নিতাই ডাকে। তোমরা ধরলাও, ধরলাও, লও রে কিশোরী প্রেমে নিতাই ডাকে আই। ধরলাও, ধরলাও, লও রে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। ধরলাও, ধরলাও, লও রে কিশোরী প্রেম নিতাই ডাকে আই। ও মায়েরা, ছোটবেলা থেকে একটা কথা শুনি। কি কথা? অনেককে বলতে শুনেছি। কি কথা? কলকাতা শহরে নাকি টাকা উড়ে বেড়ায়। ধরে নিতে হয়, কলকাতা শহরে টাকা উড়ে বেড়ায়, ধরে নিতে হয়। বৈষ্ণব পদকর্তা তিনি লিখলেন, বৈষ্ণবের প্রেম, কৃষ্ণ প্রেম, হাগো
সেটাও উড়ে বেড়ায়, তারও অফুরন্ত, তার অভাব নেই। শুধু ধরলাম ধরলাম ধরলাও ধরলাও লওরে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। ধরলাও ধরলাও লৌরে কিশোরী প্রেম নিতাই ডাকে আয়। আমার নিতাই ডাকে আয় আয়, গৌর ডাকে আয়। নিতাই ডাকে আয় আয় গৌর ডাকে আয়। আমার নিতাই ডাকে আয় আয়, গৌর ডাকে আয়। নিতাই ডাকে আয় আয় গৌর ডাকে তোরা আয়। কে নিবি প্রেম ছুটে ছুটে আয়। তোরা কে নিবি প্রেমে ছুটে ছুটে আয়। কে নিবি প্রেম ছুটে ছুটে আয়। তোরা কে নিবি প্রেম ছুটে ছুটে আয়। প্রেম কলসে কলসে বিলায় কভু না ফুরায়। কলসে কলসে বিলাই কবু না ফুরায়। এই প্রেম কলসে কলসে বিলায় কভু না ফুরায়। প্রেমে কলসে কলসে বিলাই কবু না ফুরায়। এই প্রেমে শান্তিপুর ডুবু ডুবু। ভুলে গেলাম কি জানো, জোরে নদে ভেসে যায়, মনে ছিল? এবার কেউ হলে তাহলে কেন বললাম ভুলেছি এই জন্যই। এখন যেটা সত্যি সেটাই বল। সেটা কি সত্যি? এই প্রেমে, হরিনাম প্রেমে, কৃষ্ণ প্রেমে, গৌর প্রেমে, নিতাই প্রেমে, এই গাব্বেরিয়া ডুবু ডুবু দক্ষিণ 24 পরগনা ভেসে যায়। ডুবু ডুবু 24 পরগনা ভেসে এই যায়। গাব্বেরিয়া ডুবু ডুবু দক্ষিণ 24 পরগনা ভেসে এই যায়। গাব্বেরিয়া ডুবু ডুবু উলুধ্বনি মায়েরা, উলুধ্বনি। পরগনা ভেসে যায়। ধরো লাও লাও রে কিশোরী প্রেম নিতাই ডাকে। ধরলাও লাও রে কিশোরী প্রেমে নিতাই ডাকে আয়। তোমরা ধরলাও লাও রে কিশোরী প্রেমে নিতাই ডাকে আয়। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। বলুন বলুন একসঙ্গে, জয় নিতাই, জয় নিতাই, জয় জয় নিতাই। যারা ঘুমোচ্ছে না বাড়িতে, আমাদের উপর যা খেপে না, কি শুরু করেছি রে, শান্তিতে ঘুমোতে দেবে না। জয় জয় নিতাই। আরে নিতাই বলে ডাক পরম সুখে থাক, নিতাই বলে ডাক পরম সুখে থাক। ওই জন্য দেখবেন এক বৈষ্ণব আরেক বৈষ্ণবকে দেখলে কি বলে? জয় নিতাই। সে উত্তর দেয় জয় নিতাই, জয় জয় নিতাই। নালে কেউ বলে জয় রাধে, কেউ বলে হরে কৃষ্ণ, কেউ বলে জয় গৌর। নিতাই বলে ডাক পরম সুখে থাক। তোরা নিতাই বলে ডাক পরম সুখে থাক। এ নিতাই বলে ডাক পরম আনন্দে থাক। ওই নিতাই বলে ডাক পরমানন্দে থাক। বলো ভাই নিতাই 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 ওই নিতাই। নিতাই 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 নিতাই। বলো ভাই নিতাই 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 বলো ভাই নিতাই। নিতাই 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 নিতাই। নিতাই ছাড়া গতি নাই, গতি নাই, নিতাই ছাড়া গতি নাই। নিতাই ছাড়া গতি বলে নাই। নিতাই বলে ডাক পরম সুখে থাক। ওই নিতাই বলে ডাক পরম সুখে থাক। জয় নিতাই, জয় নিতাই, জয় জয় নিতাই। জয় নিতাই। এই জয় নিতাই ধ্বনি দিয়ে সকল বৈষ্ণবরা যখন ঢুকেছেন পানিহাটি রাঘব পণ্ডিতের বাসভবনে, রঘুনাথ দাসও ঢুকেছেন। আপনারা মহাপ্রভুর সঙ্গে রঘুনাথ দাসের কথোপকথন শুনলেন কিছুক্ষণ আগে। কি বলল? স্থির হইয়া ঘরে যাও না হবা তুলমর করবো, এটা শুনলেন। এবার দেখুন নিতাই চাঁদ রঘুনাথ দাসকে দেখা মাত্রই কি বলে উঠল? এই চোর! কি কথা? প্রথমেই এই চোর, প্রথম দেখা কিন্তু। আরে নিকটে না আসিস চোরা, ভাগিস দূরে দূরে। ওই নিকটে নাই আসি তোরা ভাগিস দূরে দূরে। নিকটে নাই আসি তোরা ভাগিস দূরে দূরে। আজ কাছে পাইয়াছি দণ্ড দিব তোরে। আজ কাছে পাইয়াছি দণ্ড দেব তোরে। আজ কাছে পাইয়াছি দণ্ড দিব তোরে। আজ কাছে পাইয়াছি দণ্ড দেব তোরে। তুই চোর কোথাকার? এই তুই তোর কোথাকার?
তুই চোর কোথাকার, বল তুই চোর কোথাকার, গোলকের না বৃন্দাবনের তুই চোর কোথাকার, তুই গোলকের না বৃন্দাবনের তুই চোরে কোথাকার, আজ কাছে পাইয়াছি দণ্ড দিব তোরে, আজ কাছে পাইয়াছি দণ্ড দিব তোরে, আজ কাছে পাইয়াছে দণ্ড দেব তোরে, আজ কাছে পাইয়াছি দণ্ড দিব তোরে, আজ কাছে পাইয়াছে দণ্ড দেব তোরে, আজ কাছে পাইয়াছি দণ্ড দিব তোরে। চোর কোথাকার, চোর। যেই নিতাই চাঁদকে চোর, নিতাই চাঁদ রঘুনাথ দাসকে চোর বলেছেন, সকল ভক্তরা এসে বলছে ঠাকুর এই জন্যই সবাই তোমাকে পাগল নিতাই বলে, এই জন্যই বলে সবাই তোমায় পাগলা। কেন রে? বলে তুমি যাকে চোর বলছো তাকে তুমি চেনো না? বলে ও রঘুনাথ, ওদের কত সম্পত্তি ওরা নিজেরাই জানে না, ওদের জমি শুরু কোথায় আর কোথায় শেষ, হ্যাঁ কোথায় শুরু কোথায় শেষ ও নিজে জানে না। তুমি রঘুনাথকে চোর বলছো? এত বড় লোকের ছেলেকে, এত ধনীর ছেলেকে, ও গোবর্ধন দাস হিরণ্য দাসের ছেলে, তুমি ওকে চোর বলছো? তোমার কি চুরি করেছে? নিতাই চাঁদ বলছে ও তা যাকে চোর বলছি তার তো কোনো জ্বালা নেই, তোদের এত জ্বালা কেন রে? হ্যাঁ, আর রঘুনাথকে কেন চোর বলছি শুনবি? ওকে জিজ্ঞাসা কর, এই রঘু, প্রভু তুই আমার কি চুরি করেছিস বলে দেবো এদেরকে? বলে দাও ঠাকুর। লজ্জা পাবি না তো? না ঠাকুর। তবে শোন ভক্তরা, বৈষ্ণবরা, এত ধনীর ছেলে